নির্বাচন কমিশনের দপ্তরে এবার আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকাল রাত জুড়ে বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে, বিরোধী দলনেতা তিনি সেই অভিযোগ করেছেন। তার পাশাপাশি আজ সকাল থেকে হাড়োয়া, নৈহাটি একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত গন্ডগোলের অভিযোগ আসছে, যেখানে মূলত বিরোধী দলের এজেন্টদের বসতে দিচ্ছে না শাসক দল, এমনটাই অভিযোগ। নির্বাচন কমিশনের সামগ্রিকভাবে 1.5 ঘন্টা পরে কি আপডেট? অভিযোগ কি জমা পড়েছে? দেখো, প্রথমে বলে রাখি কিন্তু লাইভ ওয়েবকাস্ট চলছে। প্রথমে হাড়োয়ার বিষয়টা বলে রাখি, যেখানে হাড়োয়ায় কিন্তু অভিযোগ করা হচ্ছিল ঠিক দরজার পাশে ইভিএম রয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ জানানো হচ্ছিল বিরোধীদের তরফ থেকে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে একেবারে লাইভ ওয়েবকাস্ট হচ্ছে, কোনোভাবেই কিন্তু এই ছাপ্পা ভোট বা যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে কমিশন। যেভাবে লাইভ ওয়েবকাস্ট হচ্ছে, লাইভ ওয়েবকাস্টে দেখা যাচ্ছে যে দরজার সামনে রয়েছে ইভিএমের এবং সেখানে একটি জানলা রয়েছে, কিন্তু পুরো ত্রিপল দিয়ে কিন্তু ওখানে পুরো সেটে দেওয়া হয়েছে। কোনোভাবেই যে বাইরের থেকে কেউ দেখতে পাচ্ছে এমনটা নয়। তবে ঠিক যেখানে ইভিএম মেশিন রয়েছে, ইভিএম মেশিনে সেখানে এসে লোকজন ভোট দিচ্ছেন, ভোটাররা ভোট দিচ্ছেন এবং তারপর তার পাশে একটা আউট গেট রয়েছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সে কারণে এই যে ঠিক দরজার পাশে ইভিএম রাখা হয়েছে, এই যে অভিযোগ করা হচ্ছে এবং ছাপ্পা ভোটের যে অভিযোগ রয়েছে সেটা কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সকাল থেকে বেশ কিছু অভিযোগ আসছিল যে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। যা যা অভিযোগ করা হয়েছিল কমিশনের, তারপর কমিশন সেই ব্যবস্থা নিয়েছে, সেখানে বসতে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মিডিয়া ওয়াচও চলছে, যে খবর আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটাও কিন্তু নির্বাচন কমিশনে দেখা হচ্ছে। তবে এটা ঠিক বলে রাখি যে যেহেতু এই 6টা আসনে মাত্র নির্বাচন হচ্ছে, সেখানে এবার কিন্তু কিউআরটিও কিন্তু অতিরিক্ত বাড়ানো হয়েছে। এটাই কমিশন জানিয়েছে, যার 434 কিউআরটি রয়েছে। একবার একটু বলে দিচ্ছি যে কোথায় কত কিউআরটি রয়েছে। যেমন সিতাইতে রয়েছে 58 কিউআরটি, মাদারিহাটে রয়েছে 84 কিউআরটি, নৈহাটিতে 58 কিউআরটি এবং মেদিনীপুরে রয়েছে 70 কিউআরটি এবং তালডাংরায় রয়েছে 94 কিউআরটি। 434 কিউআরটি রয়েছে। সেই কারণে নির্বাচন কমিশনের বক্তব্য, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এই নির্বাচন। তবে বেশ কিছু জায়গাকে বিক্ষিপ্ত যেগুলো অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে হাড়োয়ার যে অভিযোগ সামনে এসেছে, ছাপ্পা ভোটের যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন। বক্তব্য, সেখানে কোনোভাবেই ছাপ্পা ভোট হচ্ছে না এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সেখানে। রুমা, ধন্যবাদ। এবার আপনাদের নিয়ে যাব হাড়োয়ায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একদিকে যেমন অভিযোগ উঠছে হাড়োয়াতে আইএসএফ এর প্রার্থী যারা এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর পার্টি অফিস, সেগুলোর কি খবর? দেখো, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে কিন্তু আইএসএফ কে সমর্থন জানিয়েছে বামেরা এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই শাসন, তোমাকে এর আগেও বলছিলাম যে শাসন কিন্তু একটা সময় বামেদের একচ্ছত্র দাপট ছিল। মূলত মজিদ মাস্টারকে সামনে রেখে এই গোটা অঞ্চলটা বামেরা তারা নিয়ন্ত্রণ করত এবং 77 সালের পর থেকে কিন্তু কোনো নির্বাচনে এখানে বামেরা হারেনি 2011 সাল পর্যন্ত। কিন্তু 2009 সালের পর সুবীর যে পার্টি অফিসটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা সিপিএম এর একটা কার্যালয়, অনিল বিশ্বাস স্মৃতি ভবন এটা লেখা রয়েছে এবং দেখো এই মুহূর্তে কিন্তু গোটা কার্যালয়টা খড়ে ঠাসা। স্থানীয় মানুষজন তারা এখানে এসে খড় রেখে যায় এবং গোটা এই সিপিএম এর দলীয় কার্যালয়, এখানে যে কারুর পায়ের চিহ্ন পড়ে না এটা কিন্তু স্পষ্ট। আমরা খোঁজ নিয়ে জানছিলাম 2009 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই শাসন কিন্তু রীতিমতন সন্ত্রাসের চেহারা নেয়। প্রতিদিনই প্রায় মারপিট হয় এবং আস্তে আস্তে এই এলাকাটা বামপন্থীদের যেটা দুর্গ ছিল সেখান থেকে কিন্তু তারা অনেকটাই পিছু হটে যায় এবং সেটা যে 2011 সালের পরও আর তারা ফিরে আসতে পারেনি, তা হচ্ছে এই দলীয় কার্যালয়ের থেকে এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। তুমি দেখো, ভেতরে রয়েছেন 2006 সালে এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করেছিলেন বিমান বসু এবং মজিদ মাস্টার মূলত এখানে বসেই তিনি কিন্তু দলীয় কাজকর্ম পরিচালনা করতেন। পঞ্চায়েত ছিল বামেদের হাতে, পুরসভা ছিল বামেদের হাতে, পুরোটাই ছিল বামেদের দখলে। কিন্তু এই মুহূর্তে গোটা এই অঞ্চলে সিপিএমের কি অবস্থা তা কিন্তু এই ছবিটাই অনেকটা স্পষ্ট করে দেয় যে 2009 সালের পর এই দলীয় কার্যালয় ভাঙচুর হওয়ার পর এখানে কিন্তু আর বামেরা ফিরে আসতে পারেননি। ফলে আইএসএফ এর উপরে কিছুটা ভর রেখেই এই অঞ্চলে বামপন্থীরা একেবারে আইএসএফ এর উপরে ভর করেই এবারে কিন্তু এই হাড়োয়াতে চলছে লড়াই বামেদের। কিন্তু সেখানেও আইএসএফ এর কর্মীদের যেমন মারধর করার অভিযোগ উঠছে, তেমন এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ।